আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরের লগে আছি আমি আন্নামা চৌধুরী। পয়লা শুনিলকা লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সিলেট ও বাংলাদেশের সবথেকে বেশি গরমের ৬৫ বছরের পুরনা রেকর্ড। মানুষ হুঁশিয়ার না হইলে সামনে দিয়ে অবস্থা আরো খারাপ হইতে পারে কইছেন আবওয়া স্পেশালিস্ট হকলে। সারা দেশে একটানা ৩ দিন করোনা বেমারে মানুষ মরা আছিল ১০ জনের নিচে। পজিটিভ মানুষ ধরা পড়াও কমছে ৪০ সামনে নভেম্বর মাসের ১১ তারিখ হইব সিলেট বিভাগের ৪৪টা ইউনিয়নের ইলেকশন। নমিনেশন পেপার বাছাইর তারিখ বদলাইছে নির্বাচন কমিশনে। সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের ৬ পদের কমিটি বাতিলের লাগি প্লে কার্ড আর ফেস্টুনাত লইয়া রাস্তাত নামছেন সংগঠনের এক পক্ষের নেতাকর্মী। সিলেট বিভাগও একটানা ৬০ দিন বাদে হিরবার গেছে ২ দিন ধরে করোনায় জানকারের মানুষের। সিলেটের শাহজালাল ভার্সিটিতে আরম্ভ হয়েছে ছাত্রছাত্রীদের করোনার টিকা দেওয়ার খাম। অত সময় শুনছেন শিরোনাম, এখন হুনুকা ফুরা খবর। সিলেটের সবথেকে বেশি গরমের ৬৫ বছরের পুরনা রেকর্ড ভাঙছে। গেছে কয়দিন ধরে আগুন গরমে ফুরের সিলেট। মেঘর জায়গা হিসেবে পরিচিত সিলেট জলের ঠাটা রইদে। গড় থাকি বাইরে বাইরেও লাগে শরীর আগুন লাগছে। ইলান গরমে বহুত মানুষ বেমার পড়া। আখতা করি অত গরম পড়ার কারণ হইল জলবায়ু বদলি যাওয়া। ওখান কইরা আবহাওয়া স্পেশালিস্ট হকলে তারা আরো কইরা জলবায়ু বদলি যাওয়ায় বদলি যার প্রকৃতি আর বারের গরম সামনে দিয়ে অবস্থা আরো খারাপ হইতে পারে। বাংলা ক্যালেন্ডারের মতে আজ শনিবার শেষর আশ্বিন মাস, কাল রবিবার থেকে আরম্ভ হইব কার্তি মাস। শরৎ ঋতু গিয়া আর হেমন্ত গেছে। কয়েক বছর আগেও শরৎ ঋতুর মাঝামাঝি সময় থেকে ঠান্ডা বাতাস গত্র লাগতো, কিন্তু ইতা দিন আর এখন নাই। এখন শরৎ ঋতু তো বহুত দূরের কথা, হেমন্তর সময় ঠান্ডা আইসে করি বুঝাও জান না। আবহাওয়া অফিস থেকে খবর লইয়া জানা গেছে এখন সিলেট জেলার গরম ফরের ইলান গেছে কয় যুগ আগেও বোঝা গেছে না। গেছে বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা আসছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৬ ইংরেজির বাদে অত গরম পড়ছিল দিন, মানে ৬৫ বছর বাদে সবথেকে গরম পড়ছে গেছে বৃহস্পতিবার। ইলান গরমে সিলেটের মানুষের দম বাড়র, খুব বেশি দরকার না হইলে কেউ গড় থাকি বারোইরা না। যারাও বারোইরা তারাও লগে ছাত্রী লইয়া বারোইরা। বোতল লগে আছিল পানির বোতল। বেশি কষ্টত ফরছেন রোজ খামলা মানুষ। রিক্সা ড্রাইভার আর হকার অখলর তো গড় থাকি বারণিও লাগে। গরমের কষ্ট তারাও বেশি টের পাইরা। এখন দিনও জেলান গরম রাইতো ওলান, যে কারণে মানুষের অশান্তিও বেশি। আবহাওয়া অফিসের অফিসার হকলে কইরা অক্টোবরের মাঝামাঝি সময় মেঘ ওয়ার কথা, কিন্তু এই বছর এবং মেঘ হইছে না, যে কারণে উমতার বেশি আর গরমও লাগের বেশি। সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানাইছেন সিলেট অক্টোবর মাসও ইলান গরম এর আগে কেউ টের পাইছে না। গেছে কয় বছর ধরে অক্টোবর মাসও গরম বার আরম্ভ হয়েছে। তাই কইছেন মানুষে বাস বিচার না করিয়া গাছ কাটের, টিল্লা কাটের, সাইডবাদী বারের ফ্যাক্টরি, কিন্তু বারের না গাছ গাছালি। সবটা মিলাইয়া জলবায়ুর উপরে খুব খারাপ আসর পড়ে। এখন আস্তে আস্তে একটার ফল আমরা পাইলাম। ইলান চলতে থাকলে সামনে দিয়ে আরো বড় বড় বিপদ বাড়ছার। সারা দেশও একটানা ৩ দিন করোনা বেমারে মানুষ মরা ১০-এর নিচে আছিল। গেছে কাল একদিনে করোনা বেমারে মারা গেছেন ৬ জন। করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও কম আছিল গেছে ৪০ করোনা ব্যাপারে দেশও গেছে ২৪ ঘন্টার ই আপডেট খবর জানানি হয়েছে আজ শনিবার বিয়ালে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ১৫,৫৮০ জনের। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি ধরা পড়ছেন ২৯৩ জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ১৫,৬৫,১৭৪ জন। ইবাইদি গেছে কাল ৪৪২ জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। পয়লা থেকে গেছে কাল পর্যন্ত এই বেমার থেকে দেশে ভালো হয়েছেন ১৫,২৭,৩৩৩ জন। গেছে কাল মারা যাওয়া ৬ জনের মাঝে বেটি ২ জন আর বেটা মানুষ ৬০ জন। এরা সহ এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে ২৭,৭৫২ জনের। সামনে নভেম্বর মাসের ১১ তারিখ সারা দেশও ৮৪৮টা ইউনিয়নও ইলেকশন হইব। ২ নম্বর দাফর ই ইলেকশনও আছে সিলেট বিভাগের ৪৪টা ইউনিয়ন। ই ইউনিয়ন হলো নমিনেশন পেপার বাছাইয়ের তারিখ বদলাইছে নির্বাচন কমিশনে। তারিখ বদলানির বিষয় একটা শনিবার জানাইছে ইসিএ। নমিনেশন পেপার ২০ অক্টোবর না করিয়া ২১ অক্টোবর করা হইব। ইসি তাকে জানানি হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নমিনেশন পেপার বাছাই করা হইব অক্টোবর মাসের ২১ তারিখ। এর বাদে আপিল করার শেষ তারিখ ২৩ তারিখের বদলা ২৪ তারিখ করা হয়েছে। ২৫ তারিখের বিচে আপিল নিষ্পত্তি করা হইব। তফসিল মতে রিটার্নিং অফিসারের গেছে চেয়ারম্যান, মেম্বার আর মহিলা মেম্বার সহ নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ হইল অক্টোবরের ১৭ তারিখ। নমিনেশন পেপার উইথড্র করা যাইব ২৬ তারিখের ভিতরে আর ইলেকশন হইব নভেম্বর মাসের ১১ তারিখ। তফসিল মতে ২ নম্বর দাফে সিলেট বিভাগের ৬ জেলার ৭ উপজেলার ৪৪টা ইউনিয়নের ইলেকশন হইব। এর মাঝে আছে সিলেট সদর উপজেলার আটকুলা, জালালাবাদ, খান্দিগাঁও আর মুগলগাঁও ইউনিয়ন।
বালাগঞ্জের 6টা ইউনিয়ন হইলগি পূর্ব ফৈলনপুর, বোয়ালজুর, দেওয়ানবাজার, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ সদর আর পূর্ব গৌরীপুর ইউনিয়ন। কোম্পানিগঞ্জের 5টার মাঝে আছে ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইসাকলস, উত্তর রনিখাই আর দক্ষিণ রনিখাই ইউনিয়ন। সুনামগঞ্জের সাতক উপজেলার 10টা ইউনিয়নের মাঝে আছে সাতক সদর, খালারুকা, সৈলা, আফজলাবাদ, খুরমা দক্ষিণ, সরমহল্লা, দুলার বাজার, ইসলামপুর আর জাউয়া। দুয়ারা উপজেলার 9টার মাঝে আছে দুয়ারা সদর, বাংলা বাজার, লক্ষ্মীপুর, সুরমা, দুয়ালিয়া, ফান্ডারগাঁও, বুগলা বাজার, নরসিংপুর আর মান্নারগাঁও ইউনিয়ন। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার 5টার মাঝে আছে আজমিরিগঞ্জ সদর, বদলপুর, খাখাইলসেউ আর শিবপাশা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার 5টা ইউনিয়নের মাঝে হইল গিয়া জায়ফরনগর, পশ্চিম জুড়ি, পূর্ব জুড়ি, গোয়ালবাড়ি আর সাগরনাল ইউনিয়ন। কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের বড় 4 পদর কমিটি বাতিলর দাবি লইয়া রাস্তাত নামছেন এই সংগঠনের এক পক্ষ নেতাকর্মী। কমিটি বাতিলর আন্দোলন হিসাবে প্লে কার্ড আর ফেস্টুন লইয়া শনিবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতা হলে মানববন্ধনের কর্মসূচি পালন করছেন। মানববন্ধনও 1,20,00,000 টাকায় সিলেট ছাত্রলীগ নিহত। অছাত্র দিয়া সিলেট ছাত্রলীগের কমিটি মানি না, মানতাম নাই। পকেট কমিটি মানি না, মানতাম নাই। ওতা স্লোগান লইয়া প্লে কার্ড আর ফেস্টুন আছিল ছাত্রলীগের নেতাকর্মীদের হাত। এর আগে ছোট ছোট বিক্ষোভ মিছিল লইয়া টাউনের নানান এলাকা থাকি 4টা শহীদ মিনারও আইছেন ছাত্রলীগের নেতাকর্মী। বাক্কা দিন বাদে গেছে অক্টোবর মাসের 12 তারিখ কেন্দ্র থাকি সিলেট জেলা আর মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের নয়া সভাপতি করা হয় মোহাম্মদ নাজমুল ইসলাম আর সেক্রেটারি ওইন রাহেল সিরাজ। অন্যবাদী মহানগর ছাত্রলীগ সভাপতি করা হয় কিশুয়ার জাহান সৌরভ আর সেক্রেটারি নাইম হাসান দে। বড়ফদরি 4জনের নাম শুনার বাদেও ছাত্রলীগের তেলিয়াওয়ার গ্রুপের নেতাকর্মীতে কমিটি নামানি আন্দোলনের নামছেন। সংবাদ সম্মেলন করিয়া তারা অভিযোগ করছেন 1,20,00,000 টাকা কেন্দ্রীয় নেতা হলে এই 4টা পদ বেশি লাইছেন। এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালাইয়া যাইবার এলান দিয়েছেন। সিলেট বিভাগও গেছে এর আগর 4 দিন করোনার কেউর জান গেছিল না। পরশু আর গেছে খাইল হিরবান ই বেমারে 1জন করে মারা গেছেন। স্যাম্পল টেস্টের হিসাব অনুযায়ী বেমারি ধরা পড়ছেন একেবারেও কম। গেছে খাইল করোনা ধরা পড়ছে মাত্র 4 জনের শরীর। আজ শনিবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেট গেছে 24 ঘন্টার এই খবর জানানি হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেব গেছে কাল 745টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে 4 জনের শরীর। এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আছেন সকল তাই 54,754 জন। গেছে কাল বালা হয়েছেন 19 জন করোনা বেমারি। বালা বা 19 জনের লইয়া এখন পর্যন্ত সিলেট বিভাগও এই বেমার থাকি বালা হয়েছেন 48,610 জন। ফেলা থাকি এখন পর্যন্ত বিভাগে করোনা বেমারে হল তাই মারা গেছেন 1171 জন। মারা যাওয়া মোট মানুষের মাঝে 4 জেলার আলগা হিসাবে সিলেটের 978, সুনামগঞ্জের 73, মৌলভীবাজারের 72 আর হবিগঞ্জের 48। শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতালে ভর্তি আসলা 21 জন করোনা বেমারি। সিলেটের শাহজালাল ভার্সিটির ছাত্রছাত্রীদের করোনার টিকা দেওয়ার কাম আরম্ভ হয়েছে। আগে আইলে আগে পাইবাই ও সিস্টেমে পয়লা 300 ছাত্রছাত্রীতে পাইবা করোনার টিকা। টিকা দেওয়ার কামর উদ্বোধন করছেন শাহজালাল ভার্সিটির ভিসি প্রফেসর ফরিদুদ্দিনে। ভার্সিটি থেকে খবর লিয়া জানা গেছে মাস্টার্স আর অনার্স লাস্ট ইয়ার ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হইব। এর বাদে আস্তে আস্তে বাদ বাকি আরও ছাত্রছাত্রীদের দেওয়া হইব করোনার টিকা। ছাত্রছাত্রীদের টিকা রেজিস্ট্রেশনের মেইন কপি, ফটোকপি আর ভার্সিটির আইডি কার্ড লইয়া টিকা মারছেন। এর আগে শনিবার বিয়ান 9টার সময় ভার্সিটি মেডিকেল সেন্টার থেকে তারা টোকন লইছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভ্যাকসিন নিতে পেরে আমি নিজেই আসলে আনন্দিত। অনেকদিন ধরে রেজিস্ট্রেশন করা ছিল কিন্তু ভ্যাকসিনের মেসেজ আসছে নাই। আর তাছাড়া বিসি স্যারের প্রচেষ্টায় আমরা ফাইজারের ভ্যাকসিনটি পেয়েছি, যা আমাদের বিদেশ গমনের জন্য অনেকটা পথ সহজ করে দিবে আমাদের উচ্চশিক্ষার্থী। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেডিকেল সেন্টার এটা আধুনিক সাজে সজ্জিত এবং এখানে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। টিকার বুথ আজকে থেকে টিকা দেওয়া শুরু হবে। একটু পরেই টিকা কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আসলে একজ্যাক্ট ফিগার আমাদের কাছে নাই। এবার যারা টিকা 2 ডোজ দিয়েছে তাদের তো দরকার নাই, যারা 1 ডোজ দিয়েছে তাদেরও আমরা এখানে দিতে পারবো না, তাদের অন্য যেখানে যেই টিকা দিয়েছে ওখানে যেতে হবে। যারা রেজিস্ট্রেশন করার পরও টিকা দিতে পারেনি, হয়তো এনআইডি আছে অথবা এনআইডি নাই, তাদের সবাইকে আমরা এখানে টিকার আওতায় নিয়ে আসবো আমাদের ক্যাম্পাসে। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।